আসলে তো আমরা অল্পেই তুষ্ট হই। যে বিষয়গুলো এবার আলোচিত হয়েছে, যে বিষয়ে প্রাধান্য পেয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয় যে কৌশলগত। আমরা যা আসলে পেলাম বা যা হলো এই সফরকে কেন্দ্র করে, যা সমঝোতা এবং চুক্তি, সেটি কি আসলে বাংলাদেশের প্রাপ্তির খাতায় রাখা যায় কিনা? আসলে তো আমরা অল্পেই তুষ্ট হই জি। এবং সেই কারণেই হাসি খুশি মানেই হয়ে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে বা দুই রাষ্ট্রের মধ্যে আদান প্রদানের যে সম্পর্ক, সেটাকে আমরা সেই ফ্রেমের মধ্যেই দেখতে চেষ্টা করি। এতে করে ভালো হলে ভালো, আর যদি না হয় খুব বেশি হতাশা তৈরি হয়। তবে যেটা বলছেন যে এবারে বিষয়টা কিন্তু আমার যেটুকু মনে হয় ওভারঅল ভিজিটটাকে দেখে, এটা তো আসলে দ্বিপাক্ষিক ভিজিট আমরা বলছি, কিন্তু যে বিষয়গুলো এবার আলোচিত হয়েছে, যে বিষয়ে প্রাধান্য পেয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয় যে কৌশলগত মোস্টলি। চেনা যায় না, দেখা যায় না এরকম কাউকে সামনে রেখেই এখানে বিষয়গুলো আলোচিত হয়েছে। এবং সেই কারণেই আপনি যদি যোগাযোগেরটা দেখেন, এমনিতে মানে বাস, ট্রেন এগুলো ছাড়া অন্য যেগুলি যোগাযোগ, সেগুলো কিন্তু একেবারে কৌশলগত অবস্থানকে বা লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখানে যদি আপনি তিস্তা নিয়ে কথা বলেন, নিশাদ ভাই তো আছেন এখানে, সেটা তো একটা ভয় থেকে মানে কাইন্ড অফ রিয়াকশান যদি বলেন আপনি, এরকম একটা কিছু। কারণ আমার মনে আছে চীনারা যখন বছরের প্রথম দিকে প্রস্তাবটা দিল, তারপর কিন্তু আমরা দেখেছি যে ভারত থেকে উঁচু পর্যায়ের নেতৃবৃন্দ এসে, এবার তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, এক ধরনের ভয় তাদের আছে, এবং সেটার পাল্টা হিসেবে মনে হয় সেটা করেছে। এবং আপনি যদি আরেকটু বড় প্রেক্ষাপটে দেখেন, তাহলে দেখবেন যে একটা সামরিক ইন্ডো প্যাসিফিকের সামরিক দিকে যাওয়ার যে প্রবণতা আছে একটা, যেটা ভারত বিভিন্নভাবে এটার সাথে জড়িত, তার সাথেও কিন্তু বাংলাদেশকে সংযুক্ত করার একটা প্রয়াস কিন্তু লক্ষ্য করেছি। তো কাজেই এই ভিজিটটা দ্বিপাক্ষিক বললেও আমরা কি পেলাম, ভারত কি দিল, আমি কি দিলাম, তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে এখানে আরও বড় বিষয় এখানে প্রাধান্য পেয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই ভারত এটাকে দেখেছে। আর আমরা দেখছি কিন্তু বাইল্যাট্রাল দিক থেকে। যেমন ধরেন, আমি যদি এই যে আজকে যেটা আপনারা ইন্ট্রোডাকশনে বলছিলেন, সীমান্ত হত্যাকাণ্ড বলেন, এটা আমাদের প্রায়োরিটি, যেন এটা না ঘটে, কারণ এটা আমাদের মানুষ মরে, আমাদের দেশের মধ্যে মানুষের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আমাদের আছে ব্যবসা বাণিজ্য করি, তার মধ্যে শুল্ক অশুল্ক বাধাগুলো কি আছে, সেটা নিয়ে আমরা করতে পারি। আমাদের আছে নদীর পানি, 54টা নদী বহমান, এখন শুধু গঙ্গা চুক্তি ছাড়া তো আর অন্যগুলিতে নাই। তিস্তা অনেক দিন ধরে ঝুলে আছে, অন্যান্য নদীগুলো নিয়েও খুব যে একটা অগ্রগতি করা গেছে হয়নি এখনও। তো সেই জায়গাতে আমাদের ইস্যুটা হচ্ছে যে এই অভিন্ন নদীগুলোর পানি বন্টনের বিষয়টা কীভাবে সমাধান করা যায়, তারপরে ব্যবস্থাপনার একটা বিষয়, সেটা আসতে পারে, সেটা আসবে না সেটা